আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি এসেছি বান্ধবীর বড় বোনের ওয়েডিং ডে ভাইবস আপনাদের সাথে শেয়ার করতে। ভাবলাম মুহূর্তগুলো ধরে রাখি। লেটস এনজয়। আগেই বলছি, এটা কোনো ফর্মাল ব্লগ না, রেদার এ ওয়ার্ম অ্যান্ড বিউটিফুল মেমোরি, যা হয়তো আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। লেটস ভাইব ইনটু দ্য ওয়েডিং মোমেন্টস। কি বলবো আপনাদের, আজকের দিনটা ছিল লাকি ডে। আমার ফ্রেন্ড আমাকে ফোন দিতে দিতে না পেয়ে সকালে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন সে আমার বাসায় চলে আসলো। এসে আমাকে টেনে টেনে তার বাসায় নিয়ে গেল। কেন নিয়ে গেল? তার বড় বোনের বিয়ে। আপনারাই বলেন, এমন ফ্রেন্ড কোথায় পাওয়া যায় যে বাসা থেকে এসে ধরে নিয়ে যায়? যাই হোক, তারপর আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নববধূকে রেডি করে নিয়ে সন্ধ্যার পর বের হলাম। রাস্তায় 6:31 বাজতেছিল। তারপর এদিকে আবার নববধূদের রিক্সা আমাদের রিক্সা টপ খাইতেছিল, তাদেরকে পেছনে ফেলে দিছিল। আমরা যাচ্ছি, এটা ছিল বড় বাজার, ময়মনসিংহের বড় বাজার। এটা বড় মসজিদও বলে অনেকে। আবার এদিকে আবার একটা বিখ্যাত জালমুড়ির দোকান পাওয়া যায়। আমি শুনেছি, বাট কখনো দেখিনি বা আমি খাইতেও পারিনি। যাই হোক, সুখের মাঝে দুঃখের কথা না বলি। ওকে গাইস, আমরা মিউজিকটা একটু পরে শুনি। আমরা চলে এসেছি। আমি তো নববধূকে পাই না, 2 মিনিট পর পাইছি। নববধূ তার একটা ভাইয়ের সাথে কথা বলতেছিল, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করতেছিলাম, কারণ নববধূ তার ভাইয়ের সাথে পার্সোনাল কথা বলতেছিল। তো কথা শেষে আমাদেরকে নিয়ে যাবে। আমি আর আমার ফ্রেন্ড এখানে লিফটের সামনে এসেও ঢং করতেছিলাম। তো লিফট খোলা গেল, আমরা উপরে যাচ্ছি। करती है क्या इशारे, दिल थाम के खड़े हैं आशिक सभी गंवारे, छुप जाए सारी कुड़िया। তারপর অবশেষে আমরা চলে আসলাম। এসে দেখি এখানে সবাই উপস্থিত ছিল, কাজী সাহেবও উপস্থিত ছিল। আবার সবাই সবার জায়গা মতো পজিশনে বসে গেছে। তো এখানে আমাদের সাথে একটা পিচ্চি বাচ্চা আসছিল। বাচ্চাটা অনেক কিউট ছিল, বাট তার আম্মুকে বারবার বিরক্ত করতেছিল, বলতেছিল বাসায় চলে যাব। তার আম্মু তাকে বুঝাচ্ছিল। আর এইদিকে কাজী সাহেব নববধূর সাইন নিচ্ছিল, আর কী কী লাগবে সেগুলো লিখছিল। তো সাইন নিয়ে নিল। খানের ছেলে মোহাম্মদ মিজান খানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া 27,000 টাকা অশীল দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে বিবাহ দেওয়া হইতেছে। তুমি রাজি থাকলে বলো আমি রাজি। আলহামদুলিল্লাহ। কারে কইতেছেন? মেয়েরে কইতেছি। ছেলে ঠিকানা কইছি না, তোমার প্রস্তাব দেওয়া হইলো, তুমি রাজি থাকলে বলো আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমি রাজি। আলহামদুলিল্লাহ। এখন ছেলে রেজি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা মিয়ার মেয়ে, খামার বাজার না এটা? তারা বাজার, হ্যাঁ, খামার বাজার, থানা সদর, জেলা ময়মনসিংহ। মোহাম্মদ তারা মিয়ার মেয়ে মুসাম্মদ নাশিদা আক্তারকে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া 27,000 টাকা অশীল দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী তোমার কাছে বিবাহ দেওয়া হইতেছে। তুমি রাজি থাকলে বলো আমি রাজি। আলহামদুলিল্লাহ। বসেন, আপনারা বসেন, একটু দোয়া করে দিই। যার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মাত্র 1 মিনিট 30 সেকেন্ডে বিয়ে দাম। যাই হোক, সবাই এই খুশিতে মিষ্টি মুখ করতেছে। चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। তো এইদিকে আবার আমি সাদা মিষ্টির থেকে কালো মিষ্টি খাইতে পছন্দ করি, তো আমাকে কালো মিষ্টি দিতেছিল।
তো আমাদের ময়মনসিংহের বাসায় এটাকে কালো মিষ্টি বলি, তোমরা এটাকে কী মিষ্টি বলো অবশ্যই জানাবা কমেন্টে। আর এইদিকে মেয়ের মা ছেলেকে আংটি পরায় দিতেছিল। তো এটা ছিল আবেগময় একটা মুহূর্ত। এখানে আন্টি অনেক ভেঙে পড়তেছিল বা কান্না করতেছিল, তো তাদের দুজনের জন্য দোয়া করতেছিল। के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे। এইদিকে আন্টি কান্না করতেছে আর অন্যদিকে ক্যামেরার পেছনের আপুরা আমাকে বলতেছে আমাকে নাকি খুব সুন্দর লাগতেছে অ্যান্ড আমাকে নাকি তাদের কোন পরিচিত নিশির মতো লাগতেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমি জাস্ট ওয়ান পিস অ্যান্ড তাদেরকে থ্যাংক ইউ দিব আমাকে এত সুন্দর বলার জন্য। যাই হোক, এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, আমরা এখন বরবধূকে রেখে চলে যাব। তো সো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। ইফ ইউ লাইক ইট ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট অন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি।